ছাত্ররা আমি মোটামুটি 4-5টা অঙ্ক আজকে বেছে নিয়েছি, যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো একটু তোমাদের সাথে। তো সবার প্রথমে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে Q-0 সেটের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার সংজ্ঞাত হয়। কিভাবে A স্টার B ইজ ইকুয়াল টু 1/3 AB দ্বারা সব AB বিলংস টু Q-0 এর জন্য প্রমাণ করো যে Q-0 এর প্রত্যেকটি পদ ইনভার্টিবল এবং 3/5 বিলংস টু Q-0 এর বিপরীত নির্ণয় করো। দেখো প্রত্যেকটি পদ ইনভার্টিবল দেখাতে বলেছে, তাহলে আমাদের নিশ্চয়ই সবার আগে আইডেন্টিটি এলিমেন্টটা বের করতে লাগবে Q-0 এর উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি অপারেশন স্টার। ওকে, তো আমরা কি করবো, সবার প্রথমে আইডেন্টিটি এলিমেন্টটা বের করবো। কি দেওয়া আছে সেটা আগে লিখি। প্রদত্ত A স্টার B ইজ ইকুয়াল টু 1/3 AB ফর অল AB বিলং টু Q-0, এটা দেওয়া আছে। এবার আমি লিখবো মনে করি এই যে স্টার প্রক্রিয়ার সাপেক্ষে Q-0 এর এক সম উপাদান E। ওকে, দেয়ারফর কি লিখতে পারি, A স্টার E ইজ ইকুয়াল টু E স্টার A ইজ ইকুয়াল টু A হবে ফর অল A বিলংস টু Q-0। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 1/3 AE ইজ ইকুয়াল টু 1/3 EA ইজ ইকুয়াল টু A। এখানে দেখো 1/3 AE আর 1/3 EA তো এমনিতেই সমান, তাহলে এখান থেকে কি লিখতে পারি, 1/3 AE ইজ ইকুয়াল টু A, 1/3 AE ইজ ইকুয়াল টু A। তারপর দেখো কি লেখা যায়, এখান থেকে আমি লিখতে পারি E ইজ ইকুয়াল টু 3, E ইজ ইকুয়াল টু কত 3। দেখো A কিন্তু কেটে দিলাম, তারপরে E/3 ইজ ইকুয়াল টু 1, E ইজ ইকুয়াল টু কত আসলে 3 বর্গমূল করলাম, ব্র্যাকেটে লিখবো যেহেতু A কেটেছে দুই দিক থেকে, যেহেতু A নট ইকুয়াল টু 0। A নট ইকুয়াল টু 0 কেন, কারণ A নেওয়া হয়েছে Q-0 থেকে, তাহলে E ইজ ইকুয়াল টু 3। অর্থাৎ আমরা কি জানলাম যে স্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে Q-0 এর এক সম উপাদান কি হবে, 3। ওকে, নেক্সট এবার দেখাতে হবে Q-0 এর প্রত্যেকটি পদ ইনভার্টিবল। তাহলে আমি ধরে নেব, মনে করি A বিলংস টু Q-0 এবং স্টার প্রক্রিয়ার সাপেক্ষে A এর বিপরীত হলো A প্রাইম। কত লিখলাম, A প্রাইম। তাহলে লিখতে পারি সুতরাং A স্টার A প্রাইম ইজ ইকুয়াল টু A প্রাইম স্টার A ইজ ইকুয়াল টু কত, 3 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে A স্টার A প্রাইমের জায়গায় আমরা কি লিখতে পারি, implies, তাহলে A প্রাইম বাই 3 ইজ ইকুয়াল টু A প্রাইম A বাই 3 ইজ ইকুয়াল টু 3, তাই না। এবার A প্রাইম আর A প্রাইম এ তো একই, তাহলে কি লিখতে পারি, A প্রাইম বাই 3 ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আসছে A প্রাইম ইজ ইকুয়াল টু 9/A, যেহেতু A নট ইকুয়াল টু 0, আমরা A দিয়ে ভাগ করেছি তাই লিখে দেবো কি A নট ইকুয়াল টু 0। তাহলে A প্রাইম কত আসলো, নট ইকুয়াল টু 0। এবার একটা জিনিস লক্ষণীয়, A তো নন 0, তাহলে 9/A অবভিয়াসলি একটা রেশনাল নাম্বার হবে, মানে Q তো থাকবে, এবং এটা 0 নয়, কারণ 9 0 নয়, Aও 0 নয়, তাহলে Q-0 তে থাকবে, লিখবো বিলংস টু Q-0। এবার A কি নেওয়া হয়েছিল, A নেওয়া হয়েছিল Q এর যে কোনো একটা পদ, Q-0 এর যে কোনো একটা পদ, এবং দেখলাম কি A প্রাইম অর্থাৎ 9/A সেটা আছে Q-0 তে। তাহলে কি লিখতে পারি, সুতরাং Q-0 এর প্রত্যেকটি পদ কি ইনভার্টিবল, এবং ইনভার্সগুলো কিভাবে পাবো, A ইনভার্স ইজ ইকুয়াল টু 9/A ফর অল A বিলংস টু Q-0। এরপর চেয়েছে কি 3/5 এর ইনভার্স বের করতে বলেছে, সুতরাং 3/5 এর ইনভার্স। ওকে, সুতরাং আমরা কি লিখবো, 3/5 ইনভার্স ইজ ইকুয়াল টু 9/3/5, 9/3/5 হবে, তাহলে 9 টাইমস 5/3, 3 কত আসলো, 15 আসলো। ওকে, ঠিক আছে, তাহলে 3/5। দ্বিতীয় অঙ্কটা কি বলছে দেখো, মনে করো R এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার সংজ্ঞাত হয় A স্টার B ইজ ইকুয়াল টু মিনিমাম অফ AB দ্বারা সব AB বিলংস টু R এর জন্য প্রমাণ করো যে R এর কোনো একসম উপাদান নেই। মানে এখানে বলতে চাইছে স্টার প্রক্রিয়ার সাপেক্ষে R এর কোনো একসম উপাদান নেই। দেখো সলিউশন একদমই সহজ, দেওয়া আছে কি
দেওয়া আছে a star b is equal to minimum of ab for all a b belong to r। এবার লিখব যদি সম্ভব হয় মনে করি স্টার প্রক্রিয়ার সাপেক্ষে আর এর এক সম উপাদান ই। ওকে, তাহলে কি হবে? নিশ্চয়ই a star e is equal to e star a is equal to a হবে for all a belongs to r। এখন মনে করি b belongs to r যেখানে b is greater than e। e যদি একটা রিয়েল নাম্বার হয় তাহলে এর থেকে বড় রিয়েল নাম্বারও থাকবে, ছোট রিয়েল নাম্বারও থাকবে, তো আমি একটা বড় রিয়েল নাম্বার b নিলাম। ওকে, therefore b star e is equal to obviously b হবে। কেন? যেহেতু e হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তাই না? আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান, তার মানে কি পাচ্ছি আমরা? মিনিমাম অফ BE is equal to b। মিনিমাম অফ BE is equal to b। এবার দেখো b star e is equal to b কেন? বাই দ্য ডেফিনেশন অফ e, আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদানের যে ডেফিনেশন, সেখান থেকে আমরা বলতে পারি b star e is equal to b। এবার b star e মানে মিনিমাম অফ BE বাই দ্য ডেফিনেশন অফ স্টার, তাহলে মিনিমাম অফ BE কি লিখবো আমরা? অবভিয়াসলি এখানে e লিখবো। কেন? কারণ b নেওয়া হয়েছে গ্রেটার দেন e, তাহলে কি হবে? e is equal to b, যা অসম্ভব, তাই না? যা অসম্ভব। তাহলে আমাদের ভুলটা কোথায় হলো? আমরা যে বলেছিলাম যদি সম্ভব হয় মনে করি ই হচ্ছে একসম উপাদান, তাহলে সেখানেই আমাদের ভুলটা হয়েছে। তো সুতরাং আমাদের ধারণা যে আর সেটে একসম উপাদান রয়েছে তা ভুল। ওকে, therefore স্টার প্রক্রিয়ার সাপেক্ষে আর সেটে কোনো একসম উপাদান নেই। ওকে, পরের অঙ্কটা দেখো কি বলেছে। মনে করো শূন্য সেট নয় একটি সেট এ এর সূচক সেট হচ্ছে PA এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার নিম্নলিখিতভাবে সংজ্ঞাত x star y is equal to x intersection y for all x y belong to PA তে একসম উপাদান নির্ণয় করো। এরপর বলেছে প্রমাণ করো যে PA তে একসম নাটা একমাত্র হবে, PA তে একমাত্র ইনভার্টিবল পদ a। দেখো সলিউশন একদমই সহজ। দেওয়া আছে x star y is equal to x intersection y for all x comma y belong to PA মানে নিশ্চয়ই তোমরা জানো পাওয়ার সেট অফ A, অর্থাৎ A এর সমস্ত উপসেট সমূহের সংকলন হচ্ছে PA। যদি তোমরা পাওয়ার সেট অফ A না জেনে থাকো তাহলে আমার সেট থিওরির ফার্স্ট ভিডিওটা দেখে নেবে, সেখানেই পাওয়ার সেট সম্পর্কে বলা আছে। তো দেওয়া আছে x star y is equal to x intersection y for all x y belong to PA। ওকে, এবার এর ডেফিনেশন কি বলেছে? PA তে একসম উপাদান নির্ণয় করো। দেখো আমরা জানি A, তো তাহলে A intersection x is equal to x intersection A is equal to x হবে for all x belongs to PA, তাই তো হবে। x যদি PA তে থাকে তাহলে x কিন্তু এর সাবসেট হবে, তাই তো? তাহলে A intersection x অবভিয়াসলি x হবে, একই হবে x intersection A কত হবে? x-ই হবে। তাহলে এটা যে কোনো x এর জন্যই সত্য। PA থেকে যে কোনো x নিলেই আমরা দেখবো A intersection x সমান x হয়, আবার x intersection A সমান x হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং এই স্টার প্রক্রিয়ার সাপেক্ষে কি হবে? PA এর একসম উপাদান কত? এই হবে A intersection x সমান x intersection A সমান x। তাহলে এখান থেকে কি বলতে পারি? স্টার প্রক্রিয়ার সাপেক্ষে PA এর একসম উপাদান হলো A। দেখো এর আগে আমি যতগুলো অঙ্ক করিয়েছিলাম একসম উপাদান আমরা বের করেছি ক্যালকুলেট করে। এখানে কিন্তু জাস্ট একটা অবজারভেশন। আমরা জানি যে PA তে যতগুলো সেট রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সেট হচ্ছে কোনটা? A হচ্ছে সবারই সুপার সেট। তাহলে এর সাথে আমরা যারই ইন্টারসেকশন করি না কেন সেই সেটটাই হবে। তাহলে A কি হবে? এখানে একসম উপাদান হবে। এরপরে কি বলেছে? প্রমাণ করো যে PA তে একমাত্র ইনভার্টিবল পদ হচ্ছে A। আমি কি লিখবো?
এ আবার দেখো এ স্টার এ ইজ ইকুয়াল টু অবভিয়াসলি এ ইন্টারসেকশন এ সমান এ হবে। তাহলে এখান থেকে বলতেছি এ হচ্ছে কি এর ইনভার্স হচ্ছে এ এবং এ হচ্ছে ইনভার্টিবল, তাই তো? সুতরাং ইহা স্পষ্ট যে এ হলো ইনভার্টিবল এবং এ ইনভার্স ইজ ইকুয়াল টু এ। এটা ক্লিয়ার? এবার এই যে একমাত্র ইনভার্টিবল পদ সেটা আমরা দেখাবো। এবার লিখবো যদি সম্ভব হয়, মনে করি দেখো যদি সম্ভব হয় মনে করি এ এর একটি যথার্থ উপসেট y ইনভার্টিবল। ওকে, যদি সম্ভব হয় আমি ধরে নিলাম এ এর একটি যথার্থ উপসেট y ইনভার্টিবল এবং y ইনভার্স ইজ ইকুয়াল টু আমি ধরে নিলাম কি y ইনভার্স ইজ ইকুয়াল টু ধরে নিলাম y প্রাইম। y ইনভার্স ইজ ইকুয়াল টু y প্রাইম। সুতরাং কি হবে y স্টার y প্রাইম ইজ ইকুয়াল টু y প্রাইম স্টার y ইজ ইকুয়াল টু a হবে। বাই দ্য ডেফিনেশন অফ ইনভার্স y স্টার y প্রাইম ইজ ইকুয়াল টু y প্রাইম স্টার y ইজ ইকুয়াল টু a। এই যেহেতু একসম উপাদান, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি y ইন্টারসেকশন y প্রাইম ইজ ইকুয়াল টু y প্রাইম ইন্টারসেকশন y ইজ ইকুয়াল টু a, যা অসম্ভব। কেন? যেহেতু y a এর একটি যথার্থ উপসেট, তাই না? একটি যথার্থ উপসেট মানে কি y এর সবগুলো এলিমেন্ট a তে রয়েছে কিন্তু এতে এক্সট্রা কিছু বেশি এলিমেন্ট রয়েছে। তাহলে y এর সাথে y প্রাইমের ইন্টারসেকশন করে যারই ইন্টারসেকশন করি না কেন সেটা কখনো a হবে না, কারণ a তো y এরই সুপারসেট, তাই না? তাহলে যা অসম্ভব। সুতরাং y a এর তার কারণ কি y হচ্ছে a এর একটি যথার্থ উপসেট। তাহলে কি লিখবো? সুতরাং a এর কোনো যথার্থ উপসেট কি নয়? ইনভার্টিবল নয়। ওকে, তাহলে দেখো এর যতগুলো উপসেট রয়েছে তার মধ্যে এ এবং ফাই বাদ দিয়ে বাকিগুলোকে যথার্থ উপসেট বলা হয়। এ তো ইনভার্টিবল ঠিকই আছে, এবার ফাইও ইনভার্টিবল নয়। আবার ফাই অবভিয়াসলি সাবসেট এ ইনভার্টিবল নয় কারণ এমন কোনো x belongs to PA পাওয়া যাবে না যেখানে কি x স্টার ফাই ইজ ইকুয়াল টু ফাই স্টার x ইজ ইকুয়াল টু a হয়। তাহলে দেখো এ ইনভার্টিবল এর যে প্রপার সাবসেটগুলো রয়েছে, প্রপার সাবসেট মানে ফাই এবং এ ছাড়া যে সাবসেট সেগুলোর মধ্যে কোনোটাও ইনভার্টিবল নয়। আমি যে কোনো একটা y ধরে নিয়ে দেখালাম যে সেটা ইনভার্টিবল নয়। এবার ফাইও ইনভার্টিবল নয়, তাহলে এর যতগুলো সাবসেট রয়েছে এ ছাড়া কেউ ইনভার্টিবল নয়। তাহলে কি লিখবো? সুতরাং PA এর একমাত্র ইনভার্টিবল পদ হলো কি এ। এটাই হচ্ছে একমাত্র ইনভার্টিবল পদ। দেখো পরের অঙ্কটা কি বলেছে, মনে করো s ইজ ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার্ড হলো 1 এর ঘনমূল সমূহের সেট। s এর উপর গুণ প্রক্রিয়ার একটি বিভাজন ছক করে দেখাও যে s এর উপর গুণ একটি দ্বিপদ প্রক্রিয়া এবং এটি s এর উপর বিনিময়যোগ্য। আরও দেখাও যে s এর প্রত্যেকটি পদ ইনভার্টিবল। s এর প্রত্যেকটি পদ কি ইনভার্টিবল সেটাও দেখাতে বলেছে। একদমই সহজ, কি দেওয়া আছে? s ইজ ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার্ড। ওকে, এবার s এর উপর কি প্রক্রিয়া? গুণ, তাই তো? গুণ প্রক্রিয়ার বিভাজন ছকটি নিম্নরূপ। বিভাজন ছক বলতে কি বোঝায়? কম্পোজিশন টেবিল। ওকে, এবার আমরা কম্পোজিশন টেবিল কিভাবে তৈরি করি? এভাবে, যেখানে এই জায়গাটায় থাকবে হচ্ছে অপারেশন যা দেওয়া আছে সেটা, এই রোতে থাকবে 1 ওমেগা ওমেগা স্কোয়ার্ড আর এখানে 1 ওমেগা ওমেগা স্কোয়ার্ড। ওকে, তারপর 1 গুণন 1 কথায় 1 হবে, 1 এর সাথে ওমেগা গুণ করলে ওমেগা হবে, 1 এর সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা স্কোয়ার হবে। এটা গুণ করলে ওমেগা, এখানে ওমেগা স্কোয়ার, আর ওমেগার সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা কিউবড মানে 1। এটা কত হবে? ওমেগা স্কোয়ার্ড 1 ওমেগা। তাহলে এটা হলো কম্পোজিশন টেবিল। ওকে, এবার এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো দুটো এলিমেন্ট যদি নেওয়া হয় তাহলে তাদের প্রোডাক্টটা আবার এস সেটের মধ্যেই থাকছে। তাহলে আমরা শুধু এটা এভাবে বলবো। দেখো উপরের কম্পোজিশন টেবিল থেকে ইহা স্পষ্ট
স্পষ্ট যে কোনো দুটি পদ a, b, হ্যাঁ, s এর জন্য a গুণন b এর একটি নির্দিষ্ট মান রয়েছে। দেখো a গুণন b এর কিন্তু নির্দিষ্ট মানই রয়েছে। 1 আর ওমেগা নির্দিষ্ট মান হচ্ছে ওমেগা, গুণ করলে 1 আর ওমেগা গুণ করলে ওমেগাই হবে, আর অন্য কিছু হবে না। তাই যে কোনো দুটো নাম্বার a b যদি নেওয়া হয় তাদের গুণফলটা নির্দিষ্ট রয়েছে। ওকে, এবং কি a গুণন b অবভিয়াসলি বিলংস টু s ফর অল a, b বিলংস টু x। এটা দেখা যাচ্ছে। সুতরাং কি লিখবো? সুতরাং s সেটের উপর গুণ একটি দ্বিপদ প্রক্রিয়া। এখানে কোনো গুণফল কিন্তু এস এর বাইরে নেই, দেখো, এবং প্রত্যেকটা গুণফল কি ইউনিক। তাই কি হবে? এস সেটের উপর গুণ একটি দ্বিপদ প্রক্রিয়া, এখানে গুণ একটি দ্বিপদ প্রক্রিয়া। ওকে, এরপর কি বলেছিল? এরপর বলেছিল এর প্রত্যেকটি পদ ইনভার্টিবল। তাহলে আগে একসম উপাদান বের করতে লাগবে। এবার দেখো উপরের টেবিল থেকে ইহা স্পষ্ট যে উপরের টেবিল থেকে ইহা স্পষ্ট যে এখানে একসম উপাদানটি কত? 1। এখানে 1 হচ্ছে একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, এবং দেখো 1 ইনভার্স ইজ ইকুয়াল টু 1, বাট 1 কত? 1ই হচ্ছে। আবার কি ওমেগা ইনভার্স ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার হচ্ছে। দেখো ওমেগার সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে 1 হচ্ছে, আবার ওমেগা স্কোয়ারের সাথে ওমেগা গুণ করলে 1 হচ্ছে। তাহলে ওমেগা ইনভার্স কত হবে? ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার যে তার ইনভার্স কত হবে? ওমেগা। সুতরাং কি লিখবো? সুতরাং এস এর প্রত্যেকটি পদ ইনভার্টিবল। তাহলে এস এর প্রত্যেকটি পদ ইনভার্টিবল, এটাও দেখানো হলো। নেক্সট কি বলেছেন? এটা হচ্ছে কমিউটেটিভ দেখাতে হবে। দেখো এটা একদম সহজ। যেহেতু কম্পোজিশন টেবিলটি মুখ্য কর্ণের সাপেক্ষে মুখ্য কর্ণ কোনটা? এই যে এটা হচ্ছে মুখ্য কর্ণ। ওকে, প্রিন্সিপাল ডায়াগোনাল মুখ্য কর্ণের সাপেক্ষে প্রতিসম, তাই মুখ্য কর্ণের সাপেক্ষে প্রতিসম, আচ্ছা এটাই মুছে দিলাম, তাই স্টার প্রক্রিয়াটি বিনিময়যোগ্য। জাস্ট যখনই দেখবে যে কোনো কম্পোজিশন টেবিল ওই প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে প্রতিসম বা সিমেট্রিক হচ্ছে, তখনই আমরা বলবো যে যে কম্পোজিশন বাইনারি কম্পোজিশন দেওয়া আছে সেটি হচ্ছে বিনিময়যোগ্য হবে। ওকে, তাহলে অঙ্ক এই কয়টাই থাকলো এখানে। আমি নেক্সট বাইনারি অপারেশনের উপর আর কোনো ভিডিও করবো না আপাতত। তবে হ্যাঁ, ইচ্ছা আছে একটা কোয়েশ্চেন ব্যাংক আমি সলভ করে দেবো তোমাদের, বা যখন টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার বের হবে সেই টেস্ট পেপার থেকে যত অঙ্ক রয়েছে বাইনারি কম্পোজিশনের, শুধু বাইনারি কম্পোজিশনের নয়, ক্লাস 12-এর যত অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক সলভ করে দেওয়ার চেষ্টা করবো আমি, সেটা টেস্ট পেপার বের হওয়ার পর। এবার বাইনারি কম্পোজিশন তো হয়ে গেল। সেট থিওরির মধ্যে আর কি বাকি থাকলো? শুধু একটা চ্যাপ্টার বাকি থাকলো, সেটা হচ্ছে কি ইনভার্স সার্কুলার ফাংশন বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এটা আমি তোমাদের জন্য নেক্সট যে ভিডিওটা আপলোড করবো ক্লাস 12 সেটাতেই থাকবে কি ইনভার্স সার্কুলার ফাংশন বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক। ততদিন পর্যন্ত তোমরা এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো করতে থাকো। আর যে অঙ্কে সমস্যা থাকবে তোমরা একটু পারলে আমাকে পার্সোনালি মেইল করতে পারো, আর যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তারা আমাকে হোয়াটসঅ্যাপেও SMS করতে পারো যে স্যার এই অঙ্কটা আমার এই প্রবলেম হচ্ছে, আমি দেখবো কীভাবে সলভ করে দেওয়া যায়। ঠিক আছে, থাকলো এই পর্যন্তই।